70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের ভয়াবহতা। নাফরমান বান্দাকে ধাক্কায় ধাক্কায় শিকল দিয়ে বান্দা জাহান্নামের ভিতর নিক্ষেপ করা হবে। জাহান্নামে যাওয়ার পরে তারা জ্বলতে থাকবে, জ্বলতে জ্বলতে তারা বলবে আমাদের পিপাসা লাগছে, পানি দাও। গরম পানি দেওয়া হবে, গরম পানি খাওয়ার সাথে সাথে বুকের যা কিছু আছে সব জ্বলছে পড়ে যাবে। এইভাবে পড়তে পড়তে এক সময় তারা সহ্য না করতে পেরে দেখবে কি ওই যে দুনিয়াতে থাকতে তার অনুসরণ করার কারণে আমি জাহান্নামে আসছি, দৌড়ায় যাবে সেই নেতার কাছে, দৌড়ায় যাবে সেই মুনিবের কাছে, যার অনুসরণ করার কারণে, যার কথা শোনার কারণে, যেই হুজুরের কথা শোনার কারণে আজ জাহান্নামে গেছে তার কাছে ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াইদ ইয়াতাহাজ্জুনাকা ফিন-নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুন আন্না নাসীবাম মিনান নার। দুনিয়াতে থাকতে তোমাদের অনুসরণ করছি, তোমাদের অনুসরণ করার কারণে আজ আমরা জাহান্নামে কষ্টে আছি। তোমরা যেহেতু আমাদের নেতা ছিলা, বলছিলা আখিরাতে যাওয়ার পর আমাদেরকে শান্তিতে রাখবা, আখিরাতে যাওয়ার পর আমাদেরকে জান্নাত দিবা, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই দিয়ে দিছিলা। সুতরাং এখন আমাদের থেকে আযাবের কিছু অংশ কমায় নাও। এই আগুন আর সহ্য হয় না, আমাদের আগুনের কষ্ট তোমরাও কিছু নিয়ে নাও। আল্লাযীনা ইসতাকবারু ইন্না লাকুম ফিহা, তখন তারা বলবে তোমরাও যেখানে আছো আমরাও সেখানে আছি, কিভাবে তোমাদের আযাব কমায় দিব? আমরা নিজেরাই ছুটাছুটি করতেছি আমাদের আযাব কমানোর জন্য। জাহান্নামের ভিতরে তখন আর কোনো ভেদাভেদ থাকবে না, বড় ছোট থাকবে না, সবাই মিলা জাহান্নামের প্রহরীর কাছে যাবে। যাওয়ার পরে বলবে তোমরা তো আল্লাহর ফেরেশতা, তোমরা তো আল্লাহর নৈকট্য ছিলে, আল্লাহর কাছে একটু আবদার করো, এই জাহান্নামের আগুন আর সহ্য করতে পারছি না, একটা দিনের জন্য হলেও আমাদের এই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মাফ করায় দাও, একটা দিনের জন্য হলেও আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। তখন ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি এমন কেউ যায় নাই যে জাহান্নাম সম্পর্কে সতর্ক করছে, যে জান্নাতের সুসংবাদ দিছে, যে বলছে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তোমরা যাকাত দাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর নাফরমানি করো না, মানুষের হক আদায় করো, এমন কেউ কি তোমাদের মধ্যে যায় নাই? তখন তারা বলবে হ্যাঁ হ্যাঁ আসছিল, কিন্তু আমরা দুনিয়ার মোহে ভুলে গেছিলাম, আমরা তাদের কথা শুনি নাই। তখন ফেরেশতারা বলবে তাহলে আমরা তোমাদের জন্য দোয়া করতে পারবো না, আমরা কোনো নাফরমানদের জন্য দোয়া করতে পারি না, আল্লাহ আমাদেরকে কোনো নাফরমানের দোয়া করার জন্য অনুমতি দেয় নাই।